আমেরিকার একজন মাইনার ছিলেন, তিনি গোল্ড মাইনার ডার্বি নামে। তিনি অনেক কষ্ট করে বিভিন্নভাবে টাকা কর্জ করে গোল্ড মাইনিং শুরু করেন। তো গোল্ড মাইনিং শুরু করতে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, তো তিনি কাজ চালিয়ে যেতে থাকেন। তো কিছুদিন কাজ করার পর তিনি অনেক স্বর্ণের খোঁজ পেয়ে যান এবং তার প্রথম শিফট সেখানেও প্রচুর স্বর্ণ পান এবং সেখান থেকে তিনি ইনকামও করেন অনেক। এরপরে হঠাৎ করে যে কোনো একটা কারণে যে জায়গা থেকে স্বর্ণটি পেয়েছিল ওই জায়গার ঠিকানাটা হারিয়ে যায়। পরবর্তীতে অনেক খোঁড়াখুঁড়ির পরেও তিনি আর সেই স্বর্ণের যে খোঁজটা পেয়েছিলেন সেই জায়গাটি আর খুঁজে পান না এবং তিনি হতাশ হয়ে পড়েন। তো একসময় তিনি এই খনন কাজ ছেড়ে দেন এবং যে যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো এলাকার একজন মানুষের কাছে বিক্রি করে তিনি তার অন্যান্য জিনিসপত্র গুটিয়ে চলে আসেন। তো পরবর্তীতে যার কাছে বিক্রি করেছিল সেই লোক একজন এক্সপার্ট নিয়োগ করে, একজন ইঞ্জিনিয়ার নিয়োগ করে এবং বলে যে আপনি দেখেন যে আসলে ওই জায়গাটি খুঁজে পাওয়া যায় কি না। তো সেই ইঞ্জিনিয়ার বিভিন্ন অঙ্ক কষে দেখেন যে আর কিছু দূরেই কিন্তু সেই জিনিসটা রয়েছে। তো এরপরে আবার খনন কাজ শুরু হয় এবং দেখা যায় যে মাত্র 3 ফিট পরেই সেই স্বর্ণ খনির ওই অবস্থানটা ছিল এবং যার কাছে এই ডার্বি সাহেব যার কাছে বিক্রি করেছিলেন সেই লোকটি এইভাবে খনন কাজ আবার নতুন করে শুরু করেন এবং শুরু করে সেখান থেকে তিনি মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করেন। তো এই ঘটনাটি মিস্টার ডার্বিকে একটা চরম শিক্ষা দিয়েছিল। তিনি যে টাকাগুলো কর্জ করেছিলেন প্রথমে গোল্ড মাইনিংয়ের জন্য, সেই টাকাগুলো তিনি পরিশ্রম করে কষ্ট করে সেগুলো শোধ করেন। তো পরবর্তীতে মিস্টার ডার্বি ইন্স্যুরেন্সের কাজ শুরু করেন। তো এই ইন্স্যুরেন্স নিয়ে যখন তিনি বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরতেন, লোকজন তাকে পাত্তা দিত না, তিনি হতাশ হতেন। কিন্তু তিনি গোল্ড মাইনিংয়ের সময় অল্প একটু সাকসেস থেকে যে দূরে ছিলেন সেই কথাটি বারবার মনে করতে থাকেন এবং তিনি বারবার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। পরবর্তীতে এমন অবস্থা হয়েছিল যে তিনি তৎকালীন সময়ে মিলিয়ন মিলিয়ন ডলার তিনি এই ইন্স্যুরেন্স থেকে কামিয়েছিলেন। তো যাই হোক, এই গল্পটির মাধ্যমে আমরা শিক্ষা পাচ্ছি যে আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি, অল্প সময়ে আমরা যে কোনো কাজ থেকে সরে যাই। আপনি ধরেন লেখাপড়া করছেন, আপনার হয়তো বা ভালো রেজাল্ট হচ্ছে না, আপনি কোনো চাকরির চেষ্টা করছেন, হয়তো বা চাকরি হচ্ছে না, দেখা যাচ্ছে যে আপনি রিটেনে টিকছেন না বা ভাইবা থেকে আউট হয়ে যাচ্ছেন, অথবা বিভিন্ন কাজকর্ম করতে যাচ্ছেন, হয়তো বা ইমিডিয়েট সাফল্য আপনি পাচ্ছেন না। এরপরে দেখা যাচ্ছে আপনি হতাশ হয়ে কাজ করাটাই ছেড়ে দিচ্ছেন। হয়তোবা আপনি কিন্তু সাকসেস থেকে আর একটু দূরে রয়েছেন। আপনি কাজ চালিয়ে যাবেন, পরিশ্রম করে যাবেন, ধৈর্য ধরবেন, আপনি অবশ্যই সফল হবেন, হয়তোবা কিছুটা আগে বা কিছুটা পরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।